প্রাচীন মিশরের ইতিহাসে এমন এক সময় ছিল যখন ক্ষমতা, ঐশ্বর্য আর নিষ্ঠুরতা একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। তেমনই এক অত্যাচারী শাসক ছিলেন ফিরাউন। তবে তিনি একাই নন, তার পূর্বপুরুষদের মধ্যে থিও এবং রামেসিস ৮০ সহ আরও অনেক ফিরাউন ছিলেন, যারা নিজেদেরকে দেবতা মনে করতেন এবং প্রজাদের ওপর অকথ্য অত্যাচার চালাতেন। সেই সময়েরই এক মহাগুরুত্বপূর্ণ ঘটনা, যা প্রায় ৩০০০ বছর আগের, যখন নবী মুসা আলাইসালামের আবির্ভাব ঘটেছিল। এই মুসা আলাইসালাম এবং ফিরাউনের ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত আছে এবং তা মানবজাতির জন্য এক বিরাট শিক্ষণীয় বিষয়। ইউসুফ আলাইসালামের আগমন এবং বনি ইসরায়েলদের মিশরে প্রবেশ। মুসা আলাইসালাম এবং ফিরাউনের ঘটনার পেছনের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের আরও কিছুটা পেছনে ফিরে যেতে হবে। প্রায় ৪০০ বছর আগে হযরত ইউসুফ আলাইসালাম নামের এক মহাজ্ঞানী ও প্রজ্ঞাবান পুরুষ মিশরে এসেছিলেন। তার অলৌকিক স্বপ্ন ব্যাখ্যা করার ক্ষমতা এবং দূরদর্শিতা তাকে তৎকালীন মিশরের বাদশাহর কাছে প্রিয় করে তোলে। ইউসুফ আলাইসালামের পিতা ছিলেন হযরত ইয়াকুব আলাইসালাম, যার আরেক নাম ছিল ইসরায়েল আলাইসালাম। ইয়াকুব আলাইসালামের বংশধরদেরই বলা হয় বনি ইসরায়েল, অর্থাৎ ইসরায়েলের সন্তানেরা। ইউসুফ আলাইসালামের এক ভাই ছিলেন যার নাম ইয়াহুদা। ইয়াহুদার নাম থেকেই ইহুদি জাতির উৎপত্তি। মূলত হযরত ইউসুফ আলাইসালামের মাধ্যমেই ইসরায়েল আলাইসালাম এবং তার সমস্ত পরিবার মিশরে প্রবেশ করেন। সে সময় মিশরের কানান অঞ্চলে দুর্ভিক্ষ চলছিল। ইউসুফ আলাইসালামের প্রজ্ঞা ও ব্যবস্থাপনার কারণে মিশরে খাবার অভাব হয়নি। মিশরের তৎকালীন ফিরাউন বনি ইসরায়েলদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করে দেন এবং তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। এইভাবেই বনি ইসরায়েলরা মিশরে বসতি স্থাপন করে। বনি ইসরায়েলদের দাসত্ব এবং ফিরাউনের অত্যাচার। কিন্তু সময়চক্রের আবর্তে পরিস্থিতি বদলে যায়। ইউসুফ আলাইসালামের মৃত্যুর পর মিশরের ক্ষমতায় আসে নতুন ফিরাউন বংশ। এই নতুন ফিরাউনরা বনি ইসরায়েলদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ শুরু করে। তাদের ক্ষমতা ছিল অসীম, তাদের সাম্রাজ্য ছিল বিশাল। এইসব ফিরাউনদের হাত ধরেই মিশরে গড়ে ওঠে সুবিশাল পিরামিড এবং অন্যান্য স্থাপত্যের নিদর্শন। এইসব বিশাল নির্মাণ কাজে ফিরাউনরা বনি ইসরায়েলদের জোরপূর্বক শ্রমিক হিসেবে ব্যবহার করত। তাদের উপর অমানবিক অত্যাচার চালানো হতো। কোদালের আঘাতে, চাবুকের ফলে তাদের দিনের পর দিন কাজ করানো হতো। কোনো ছুটি বা বিশ্রাম ছিল না। যদি কেউ প্রতিবাদ করত, তাকে নির্মমভাবে শাস্তি দেওয়া হতো। ফিরাউনদের ধারণা ছিল বনি ইসরায়েলরা বিদ্রোহী জাতি, তাই তাদের দিয়ে কঠিন পরিশ্রম করিয়ে দুর্বল করে রাখলে তারা আর বিদ্রোহ করতে পারবে না। এটি ছিল ফিরাউনদের এক অভূষী কৌশল। বনি ইসরায়েলরা ছিল জ্ঞান, বিজ্ঞান ও সভ্যতায় উন্নত এক জাতি, কিন্তু ফিরাউনদের নিষ্ঠুর অত্যাচারে তাদের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। এক অলৌকিক জন্ম, মুসা আলাইহিসসালামের আবির্ভাব। এই দুর্দশার মধ্যে ফিরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন বনি ইসরায়েলদের এক পুত্র সন্তান তার সাম্রাজ্যের পতন ঘটাবে। এই স্বপ্ন দেখে ফিরাউন ভীত হয়ে পড়েন এবং এক নিষ্ঠুর ফরমান জারি করেন, বনি ইসরায়েলদের যত ছেলে সন্তান জন্মাবে তাদের সবাইকে হত্যা করতে হবে। এই ফরমান অনুযায়ী হাজার হাজার নবজাতক ছেলেকে হত্যা করা হয়। এমনই এক সময়ে বনি ইসরায়েলদের ঘরে জন্ম নেন এক শিশু, যার নাম রাখা হয় মুসা। মুসা শব্দের অর্থ হল যাকে পানি থেকে উদ্ধার করা হয়েছে। তার মা ফিরাউনের সৈন্যদের থেকে বাঁচাতে শিশু মুসাকে একটি সন্দুকে ভরে নীল নদের জলে ভাসিয়ে দেন। আল্লাহর অসীম কুদরতে সেই সন্দুকটি ভেসে আসে ফিরাউনের রাজপ্রাসাদের কাছে। ফিরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখতে পান এবং তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। ফিরাউন প্রথমে রাজি না হলেও স্ত্রীর পীড়াপিড়িতে শেষ পর্যন্ত রাজি হন। এইভাবেই মুসা আলাইসালাম ফিরাউনের রাজপ্রাসাদে বড় হতে থাকেন, ফিরাউনের নিজ সন্তান হিসেবে। তিনি জানতেন না যে তিনি বনি ইসরায়েলের একজন।
তিনি নিজেকে ফিরাউন বংশের একজন রাজপুত্র হিসাবেই মনে করতেন এবং সেভাবেই নিজেকে প্রস্তুত করে তুলছিলেন। তিনি মিশরের জ্ঞান, বিজ্ঞান, যুদ্ধবিদ্যা সবকিছুতে পারদর্শী হয়ে ওঠেন। মুসা আলাইসাল্লাম যখন যৌবনে পদার্পণ করেন তখন তার জীবনে এক নতুন মোড় আসে। একদিন তিনি দেখতে পান একজন মিশরীয় ফিরাউনের সৈন্য একজন বনি ইসরায়েলিকে মারধর করছে। মুসা আলাইসাল্লাম প্রতিবাদ করেন এবং মিশরীয় সৈনিককে আঘাত করেন। এই আঘাতে সৈনিকটি মারা যায়। এই ঘটনার পর মুসা আলাইসাল্লাম ভীত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন যে তিনি একজন মিশরীয় নন, বরং তিনি একজন বনি ইসরায়েলি। ফিরাউন যখন এই ঘটনা জানতে পারেন তখন তিনি মুসা আলাইসাল্লামকে হত্যার নির্দেশ দেন। এই পরিস্থিতিতে মুসা আলাইসাল্লাম মিশর ছেড়ে মাদিয়ান অর্থাৎ বর্তমান সেন্ট ক্যাথরিন শহরের দিকে পালিয়ে যান। পথ চলতে চলতে এক পাহাড়ে অর্থাৎ জাবাল মুস্তাফাতে তিনি এক অলৌকিক দৃশ্য দেখেন। একটি অগ্নিশিখা জ্বলছে, কিন্তু তা পুড়ে যাচ্ছে না। তিনি সেদিকে এগিয়ে যান এবং সেখানেই মহান আল্লাহর পক্ষ থেকে নবুয়তি লাভ করেন। আল্লাহ তাকে নির্দেশ দেন, হে মুসা, তুমি মিশরে ফিরে যাও এবং ফিরাউনকে আমার প্রতি ঈমান আনার কথা বলো। আল্লাহর নির্দেশ পেয়ে মুসা আলাইসাল্লাম তার ভাই হারুন আলাইসাল্লামকে সাথে নিয়ে ফিরাউনের রাজপ্রাসাদে ফিরে আসেন। তারা ফিরাউনকে আল্লাহর প্রতি ঈমান আনার এবং বনি ইসরায়েলদের মুক্তি দেওয়ার আহ্বান করান। ফিরাউন অহংকারে মত্ত হয়ে এই আহ্বান প্রত্যাখ্যান করেন। তিনি মুসা আলাইসাল্লামকে উপহাস করেন এবং বলেন, তোমাদের প্রভু কে? যদি পারে তবে আমার কিছু ক্ষতি করে দেখাক। মুসা আলাইসাল্লাম ফিরাউনকে বিভিন্ন অলৌকিক নিদর্শন দেখান, যেমন তার লাঠি সাপে রূপান্তরিত হওয়া এবং তার হাত ঝলমলে আলোকময় হয়ে যাওয়া। কিন্তু ফিরাউন তাতেও কর্ণপাত করেন না, বরং মুসা আলাইসাল্লামকে জাদুকর আখ্যা দেন। মিশনের ওপর একের পর এক বিপদ। ফিরাউনের অহংকার এবং বনি ইসরায়েলদের মুক্তি না দেওয়ার কারণে আল্লাহ মিশরের ওপর একের পর এক বিপদ পাঠান। প্রথমেই আসে দুর্ভিক্ষ, এরপর আসে নীলনদের পানি রক্তবর্ণ ধারণ করে, যার ফলে মিশরীয়দের জন্য পান করার মতো পানি ছিল না। এরপর আসে ব্যাঙের আক্রমণ, যা মিশরের প্রতিটি ঘরে প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে। এরপর আসে উকুন ও পোকামাকড়ের উৎপাত, যা ফসলের ক্ষতি করে এবং মানুষের শরীরে রোগ ছড়ায়। এরপর আসে পঙ্গপালের আক্রমণ, যা সবুজ মাঠ এবং ফসল ধ্বংস করে দেয়। এসব বিপদের পর আসে ভয়ঙ্কর অন্ধকার, যা পুরো মিশরকে গ্রাস করে। এই অন্ধকার এতটাই ঘন ছিল যে মানুষ হাত দিয়েও দেখতে পেত না, কিন্তু আশ্চর্যভাবে বনি ইসরায়েলদের এলাকায় এই অন্ধকার স্পর্শ করতে পারেনি। এসব অলৌকিক বিপদ দেখেও ফিরাউন এবং তার পরিষদ অহংকারে অটল থাকে। তারা মুসা আলাইসাল্লামকে মিথ্যাবাদী এবং জাদুকর বলে আখ্যায়িত করে। প্রথম পুত্র সন্তানের মৃত্যু এবং ফিরাউনের পরাজয়। সবচেয়ে ভয়ঙ্কর বিপদ কি আসে রাতের অন্ধকারে। আল্লাহর নির্দেশে মিশরের প্রতিটি পরিবারের প্রথম পুত্র সন্তানের মৃত্যু হয়। ফিরাউনের নিজের পুত্রও এই বিপদ থেকে রক্ষা পাননি। গোটা মিশর জুড়ে শোকের মাতম শুরু হয়। মিশরীয়রা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে বনি ইসরায়েলদের কোনো ক্ষতি হয়নি। এই ভয়ঙ্কর ঘটনার পর ফিরাউন ভীত হয়ে পড়েন। তার অহংকার চূর্ণ হয়ে যায়। তিনি মুসা আলাইসাল্লামকে এবং তার অনুসারীদের মিশর ছেড়ে চলে যাওয়ার অনুমতি দেন। ফিরাউনের অনুমতি পেয়ে বনি ইসরায়েলরা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে এবং মুসা আলাইসাল্লামের নেতৃত্বে মিশরের পথে রওনা হয়। তাদের গন্তব্য ছিল এমন এক জায়গা যেখানে তারা স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করতে পারবে। লোহিত সাগর পাড়ি এবং ফিরাউনের ধ্বংস। কিন্তু ফিরাউনের মন আবার পরিবর্তন হয়। তার অহংকার আবার ফিরে আসে। তিনি ভাবেন কিভাবে বনি ইসরায়েলদের এত সহজে ছেড়ে দেওয়া যায়। তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে মুসা আলাইসাল্লাম এবং বনি ইসরায়েলদের পিছু ধাওয়া করেন। মুসা আলাইসাল্লাম এবং তার অনুসারীরা যখন লোহিত সাগরের কাছাকাছি পৌঁছান তখন তারা দেখেন একদিকে বিশাল সাগর আর একদিকে ফিরাউনের বিশাল সৈন্যবাহিনী। বনি ইসরায়েলরা আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা মুসা আলাইসাল্লামকে বলতে থাকেন, আমরা তো ফেঁসে গেছি, ফিরাউনের সেনা আমাদের মেরে ফেলবে। কিন্তু মুসা আলাইসাল্লাম শান্ত থাকেন। আল্লাহর নির্দেশে মুসা আলাইসাল্লাম তার লাঠি দিয়ে সাগরের জলে আঘাত করেন। সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটে। লোহিত সাগর
দুভাগে বিভক্ত হয়ে যায় এবং মাঝখানে একটা শুকনো পথ তৈরি হয়। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে সেই শুকনো পথ ধরে সাগরের অপর প্রান্তে চলে যান। ফিরাউন এবং তার সেনাবাহিনী তাদের পেছু পিছু সেই পথে নেমে আসে। তারা যখন সাগরের মাঝপথে পৌঁছায় তখন আল্লাহর নির্দেশে সমুদ্রের পানি আবার একত্রিত হয়ে যায়। বিশাল জলরাশি ফিরাউন এবং তার সমস্ত সেনাবাহিনীকে গ্রাস করে ফেলে। অহংকারী ফিরাউন তার বিশাল সেনাবাহিনী সহ লোহিত সাগরের বুকে ডুবে মারা যায়। মৃত্যুর পূর্ব মুহূর্তে ফিরাউন স্বীকার করে, আমি বিশ্বাস করি মুসা ও হারুনের প্রতিপালকের উপর। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এই ঘটনা মানব জাতির জন্য এক বিরাট শিক্ষণীয় বিষয়। এটি প্রমাণ করে যে আল্লাহর শক্তি অসীম এবং তিনি যখন কাউকে সাহায্য করতে চান তখন কেউ তাকে আটকাতে পারে না। ফিরাউনের অহংকার